প্রিয় কৃষি প্রেমী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি আজকে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা একটি আঙ্গুর বাগানে। আজকে আঙ্গুরের স্বাদ কেমন, আমাদের দর্শক বাইরে আসছে, আঙ্গুর খেতে কেমন স্বাদ আমরা সবার মুখে শুনবো। সবাই তো খেলো, এবং বাংলাদেশে যে আঙ্গুর চাষ হচ্ছে এটা আমাদের বাণিজ্যিকভাবে কতটুকু সম্ভাবনা আছে এবং এই আঙ্গুর বাণিজ্যিকভাবে চাষ করা যায় কিনা আমরা বিস্তারিত আজকে জানবো। আমাদের মাঝে একটা ভাই আছে। ভাই আসেন, এদিকে আসেন। আঙ্গুর তো খেলেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় বাসা আপনার? আমার বাসা হচ্ছে ভাইয়া মহেশপুর পান্তাপাড়ায়। মহেশপুর পান্তাপাড়া। কি করেন? আমি আপনার মাছের ব্যবসা করি। মাছের আঙ্গুর খেয়েছেন? যে আঙ্গুর আমি এর আগে মহেশপুর গেছিলাম, গিয়ে মনে করেন যে সেই জায়গায় আঙ্গুর খাইছি। খাওয়ার পরে আমার মনে করেন যে মনে হয়েছে যে আঙ্গুর অনেক মিষ্টি। পরে আমার সন্দেহ হইলো যে এইখানেই শুধু হচ্ছে, তো আমাদের পাশের থানা চুয়াডাঙ্গা এরকম হচ্ছে, সেই জায়গায় গিয়ে দেখি। তো এইখানেও আইসা দেখি আলহামদুলিল্লাহ ফলের স্বাদ খুব সুন্দর। বাংলাদেশে মূলত আপনার যে আঙ্গুরগুলো খাই এগুলো ইন্ডিয়া থেকে আসতে সময় লাগে। তো যেহেতু 2-3 দিন গ্যাপ হয়ে যায়, গ্যাপ হওয়ার কারণে ওই আঙ্গুরের মিষ্টতা মনে করেন যে ওইরকম থাকে না, স্বাদটাও থাকে না। যেরকম একটা পেয়ারা 2-4 দিন ঘরের ভেতরে রাখার পরে খাইলে এটার স্বাদ যেরকম হয় সেই রকম মনে করেন যে ইন্ডিয়ান পেরে খেলেন। গাছ থেকে পেরে খেয়ে কি অনুভূতি হলো আপনার ভিতরে? গাছ থেকে পেরে খাওয়ার পরে মনে করেন যে আঙ্গুরের যে প্রকৃতি একটা স্বাদ, সেই স্বাদটা মনে করেন যে আঙ্গুরের আছে, তাই না? হ্যাঁ, আর এই আঙ্গুরের মনে করেন যে বাজারে আগামী দিনে মনে করেন যে চাষের সম্ভাবনা অনেক। তুমি আঙ্গুর খেয়েছো? খাও তো একটা। মিষ্টি কিনা বলো? মিষ্টি প্রচুর, বাজারের থেকেও মিষ্টি। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা যে আঙ্গুর জাত সম্পর্কে আমরা জানি, এগুলো আমাদের বাংলাদেশে এখন আঙ্গুর চাষ হচ্ছে যেরকম বাইকেনুর, একলো, ডিকসন, ভ্যালেক, ভ্যালেজ, সুলতানা, তারপরে বিলাক এম্পিয়ার, বিভিন্ন জাতের আঙ্গুরগুলো এখন বাংলাদেশে চাষ হচ্ছে এবং কালারফুল এবং অত্যন্ত সুন্দর এবং খুবই একটি থোকা বলো 400 থেকে 400 গ্রাম 500 গ্রাম আপনার হচ্ছে ওয়েট আসছে একটা থোকা, এবং খুব সুন্দর। বাংলাদেশে বাণিজ্যিকভাবে আমাদের অলরেডি বলো বাগান শুরু হয়ে গেছে অনেক। আমরা চাচ্ছি এটা বাংলাদেশে বাণিজ্যিক প্রত্যেকটা ঘরে ঘরে যদি 2টা 1টা করে আঙ্গুর লাগাই, তাহলে আমাদের সেই হচ্ছে আপনার কি, আমাদের আর বাজার থেকে ফরমালিন যুক্ত সেই আঙ্গুর কিনে আর খেতে হবে না। আমাদের ফরমালিন বাদে যে আঙ্গুরগুলো আছে এই আঙ্গুরগুলো আমরা খেতে পারবো, এটাই আমাদের। আর এদিকে যে এটা আছে, এটা হচ্ছে একলো আঙ্গুর, এদিকে একলো আছে, দারুণ আঙ্গুর। এটা দারুণ কালার, এটাও খুব সুন্দর হয়েছে, প্রচুর ধরেছে। এদিকে দেখতে পাচ্ছেন সবই একলো প্রায় শেষের দিকে। আসলে সব রকম আঙ্গুরই আমাদের বাংলাদেশে হচ্ছে। দারুণ। যারা যারা বাগান করতে চান বা করতে চাচ্ছেন তারা করতে পারেন। এদিকে দেখেন আমাদের গেস্টরা দেখছে, এদিকে আছে ভ্যালেক আঙ্গুর। এটা এটা আছে ভ্যালেক, এটাও দারুণ। এটা কাঁচাই মিষ্টি, আমরা এর আগেও খেয়েছি মিষ্টি, এটা দারুণ কাঁচা মিষ্টি। আর এটা আছে বিলাক এম্পিয়ার, খুব দারুণ একটি জাত। এটা চাইনার একটা ভ্যারাইটি, খুব দারুণ জাত। আমি এটা লাগাচ্ছি, প্রায় 10 কাঠা মতন লাগানো হয়ে গেছে আমাদের। দারুণ একটি জাত বিলাক এম্পিয়ার, একদম কালো কালার হবে কি, তাই তো? এদিকে দেখেন প্রচুর ধরেছে। 1 বছরের একটা বয়সের একটা গাছ, একদম অল্প বয়সের এই গাছটা, 1 বছর বয়স। 50 থুকা মতন আঙ্গুর আছে বর্তমানে গাছে, 50 থুকা। দারুণ ধরেছে, দারুণ ধরেছে, দেখতে পাচ্ছেন এই গাছটাতে দারুণ ধরেছে। কালার বলো খুব সুন্দর আসছে। এটা এখনো পাকতে এখনো 10 থেকে 15 দিন সময় লাগবে। 10 থেকে 15 দিন পরে বলো কালারটা দারুণ চলে আসবে, সেটাই যেটা আমরা দেখছি, একদম দারুণ কালার চলে আসবে। বিলাক এম্পিয়ার, তারপরে আছে আপনার ভ্যালেক। এদিকে দেখেন ভ্যালেক আছে, ভ্যালেকের দারুণ, এদিকে দারুণ থুকা হয়েছে। এদিকে অনেকে বলছিল যে ভ্যালেক মনে হয় বাংলাদেশে সম্ভব না, কিন্তু ওই যে মাঝে ফেটে যাচ্ছিল। ভ্যালেকের বলো দারুণ কালার আসছে। এটা বলো চামড়া একদম পাতলা, মিষ্টি, একটা করে বীজ আছে, খুব সুন্দর আঙ্গুর। আর এদিকে আমরা যে আঙ্গুরটা দেখলাম এটাও দারুণ আঙ্গুর। এটা আছে সুলতান আঙ্গুর। এটা প্রথম বছর দেখে কি একটু ছোট হয়েছে ট্রিটমেন্টের অভাবে, সামনের বছর হয়তো আরও বড় হবে, টেনশনের নাই। কিন্তু 15-এর ওপরে TSS আছে। এটা সুলতানা আঙ্গুর, খুব দারুণ টেস্ট এবং মিষ্টি। এটা একদম সিডলেস, সুলতানা সিডলেস আঙ্গুর। আমি যদি দেখাই, এটা আছে সিডলেস, এই যে সিডলেস, দেখেন কোনো বীজ নাই ভিতরে, একদম বীজবিহীন, একদম খুবই মিষ্টি। এটা খুবই মিষ্টি, দারুণ মিষ্টি। সুলতানা আঙ্গুর যে এত মিষ্টি
কল্পনা করার বাইরে ছিল। আর আজকে আমরা যেটা দেখাচ্ছিলাম মেন আকর্ষণ হচ্ছে বাইকেনুর আঙ্গুর। এই বাইকেনের আঙ্গুর আমাদের বাংলাদেশে খুবই আলোড়ন সৃষ্টি করেছে। আর এই আঙ্গুরটা আমি মনে করি যে যে কোনো সাধারণ মানুষ লাগাইলেই হালকা পরিচর্যা যদি একটু পরিচর্যা করতে পারে তাহলে এই আঙ্গুরটা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এই আঙ্গুরটা হবে। আমরা এটা পরীক্ষিত জাত এবং বাংলাদেশের প্রায় 64 জেলাতে এটা হবে। যে কোনো ওয়েদারে এই আঙ্গুরটা হওয়া সম্ভব এবং ভালোভাবে হবে। আপনারা যারা এই আঙ্গুর চাষ করতে চাচ্ছেন বা আঙ্গুর বাগান করতে চান বা এই বাগান এখন আঙ্গুর শেষের দিকে, এখন আর দাওয়াত দিয়ে লাভ নাই। এই আঙ্গুরগুলো হয়তো 2-1 দিনের ভিতরে শেষ হয়ে যাবে, এসে আর হয়তো পাবেন না। সামনের বছর আঙ্গুর খাবেন, বড় বাগানে আঙ্গুর ধরে থাকবে, তখন দেখতেও অনেক সুন্দর লাগবে। বাইকেনুর, একলো, ডিকসন, গ্রিনলং, ভ্যালেজ, তারপরে বিলা ক্যাম্পিয়ার, সুলতানা, এইসব জাতের যারা আঙ্গুর আমরা কিনতে চাই বা চাষ করতে চাই তারা আমাদের থেকে চারা সংগ্রহ করতে পারবেন। আর যারা আজকে আমাদের এই পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নেব। পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি হৃদয় মোল্লা। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।